দীর্ঘদিন ধরে তালেবান নেতা ও আফগানিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির মাথার মূল্য $10 মিলিয়ন রেখেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু হঠাৎ করেই সেই ঘোষণা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম শত্রু হিসেবে বিবেচিত হাক্কানির বিরুদ্ধে এতদিন ধরে দেওয়া পুরস্কারের ঘোষণার রহস্যময় প্রত্যাহার নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে হাক্কানি গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কার বাতিল করেছে, যার নাম স্থান পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড লিস্টে। FBI এর তথ্য অনুসারে হাক্কানি দীর্ঘদিন ধরে আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার সমন্বয় করে আসছিলেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন। অথচ এখন তাকে ধরার জন্য এতদিনের পুরস্কারের ঘোষণা কেন বাতিল করা হলো তা এখনো অজানা। কয়েকদিন আগেই তালেবান প্রায় 2 বছর ধরে বন্দী এক মার্কিন নাগরিককে মুক্তি দেয়। আফগানিস্তানে পর্যটক হিসেবে প্রবেশের পর অপহৃত হওয়া সেই জর্জ গ্লেজম্যানকে মুক্তি দেওয়ার পরই হাক্কানির উপর নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। এরপরই তার মাথার মূল্য বাতিলের খবর আসে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, গ্লেজম্যানের মুক্তি একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি কাতারের মধ্যস্থতার ভূমিকাকেও স্বীকার করেন। এদিকে তালেবান বরাবরই বলে আসছে, তারা বিশ্বব্যাপী নিজেদের স্বীকৃতি আদায়ের জন্যই বন্দি মুক্তির মতো পদক্ষেপ নিচ্ছে। তবে এই ঘটনার পর অনেকেই মনে করছেন এটি শুধু বন্দি বিনিময় নয়, বরং ওয়াশিংটনের সঙ্গে তালেবানের সম্পর্ক উন্নয়নের সূচনা হতে পারে। কেননা সাম্প্রতিক বন্দি বিনিময়ের পর তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা নরম হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিরাজউদ্দিন হাক্কানি আফগানিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং তালেবানের উপপ্রধান। দীর্ঘ সময় ধরে সন্ত্রাসবাদের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন তিনি। আফগানিস্তানে মার্কিন বাহিনী ও বেসামরিকদের বিরুদ্ধে বিভিন্ন প্রাণঘাতী হামলার নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়াও তিনি কুখ্যাত হাক্কানি নেটওয়ার্কের প্রধান, যা একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম বড় শত্রু হিসেবে বিবেচিত ছিল। তবে তালেবান ক্ষমতা দখলের পর থেকে আন্তর্জাতিকভাবে অনেকটাই একঘরে হয়ে পড়েছিল। যদিও কিছু দেশ এখনো কূটনৈতিকভাবে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক রাখছে, বেশিরভাগ দেশ এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকেই হাক্কানির গতিবিধির উপর নজর রাখছিল। 2022 সালে এক মার্কিন ড্রোন হামলায় কাবুলে আল কায়েদার তৎকালীন প্রধান আইমান আল জাওয়াহিরি নিহত হন। মার্কিন কর্মকর্তাদের দাবি, যে বাড়িতে জাওয়াহিরি নিহত হয়েছিলেন সেটি ছিল হাক্কানির আশ্রয়স্থল। এ ঘটনার পরও হাক্কানির বিরুদ্ধে এতদিন কোনো সামরিক পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র, বরং এখন তাকে ধরার পুরস্কারই প্রত্যাহার করেছে, যা নতুন করে আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের রহস্য তৈরি করেছে। তাহলে কি যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে, নাকি এটি কেবল বন্দি বিনিময়ের অংশ? একসময় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা সিরাজউদ্দিন হাক্কানির ভবিষ্যৎ কি হবে, সেটাই এখন বড় প্রশ্ন।